ইস! সংসার করা বুঝি এত সহজ? তার উপর যদি একটু পরিষ্কার থাকার বাতিক থাকে আপনার মধ্যে, তাহলে তো অবস্থা একদম শেষ। লাল সুতার, নীল সুতার সব একসাথে বের হবে। প্রত্যেকটা মেয়ে মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে তার গুছানো, সুন্দর, সাজানো গুছানো একটা ছিমছাম সংসার হবে। কিন্তু সেই সংসারটা সাজায় গুছায় রাখাটা কি চারটিখানি কথা? ভাই, পুরুষ মানুষেরা কিন্তু কখনোই বুঝবে না একটা সংসার গুছিয়ে সুন্দর করে রাখার পেছনে একটা মেয়ে মানুষ কতটা এফোর্ট দেয়। তারা শুধু বলতে জানে সারাদিন ঘরে থেকে করোটা কি। বেশি না, মেয়ে মানুষ ছাড়া সংসারটাকে ১ ঘন্টার জন্য সামলায় দেখেন কি যে অবস্থা হয়, তারপর আর এই কথা বলার সাহস পাবেন না মনের মধ্যে। তবে আমি কিন্তু এটা কোনো অভিযোগ করছি না বা কারো উপর দোষও চাপিয়ে দিচ্ছি না। এইটা শুধু সব নারীদের মনের কষ্টের একটুখানি শেয়ার করলাম আর কি। থাক, হাবিজাবির কথা সব বাদ। একটা সংসারে পুরুষ আর নারী দুইজনেরই কিন্তু যথেষ্ট অবদান থাকে। আপনাদের কষ্ট যেমন আমরা দেখি, তেমনি আমাদের কষ্টেও দেখেও আপনারা মাঝে মাঝে একটু প্রশংসা করলে কিন্তু আমরা খুশি, তাই না? একটা মজার কথা বলি, আমার বাসায় যে বুড়া বাচ্চাটা আছে, বুড়া বাচ্চা মানে তো বুঝতেই পারছেন কার কথা বলছি। সে কি করলো, রান্নাঘরে একবার চিড়ার মধ্যে চিনির বদলে ৩ চা চামচ লবণ দিয়ে দিছে। মুখে দেওয়ার পর সেই কি অবস্থা, আমাকে বলতেছে গামলা ভর্তি লবণ ভরে রেখে দিছো কেন এত বড় কৌটায়? আর বোঝা যায় নাকি কোনটা চিনি কোনটা লবণ? আচ্ছা বলেন। অবশ্যই এখানে একটা দোষ আছে আমার, আমি আমার রান্নাঘরে তেমন কাউকে আসতেই দিই না। এই যে নোংরা করে এদিকের জিনিস ওদিকে রেখে দেয়, ১০ মিনিটের জন্য যদি রান্নাঘরে যায় তাহলে আমার রান্নাঘরের অবস্থা পুরাই উল্টাপাল্টা। তখন মেজাজটা কেমন লাগে। এই জন্য চিন্তা করলাম যে তারও উপকারে আসুক আর আমার রান্নাঘরটাও একটু গুছানো হয়ে যাক। তো এই প্ল্যান করলাম। রান্নাঘরে যে পুরনো একটা শেলফ ছিল, ওইটা আমি আরএফএল-এর শেলফ একটা কৌটা রাখার জন্য কিনেছিলাম। ২৫০ টাকার মতো নিয়েছিল। হ্যাঁ, এই সেলফটা টিনি সাইজের দেখতে, এই জন্য আমার কাছে কিউট লাগে, ফেলে দেওয়া হয় নাই। তো ওইটার মধ্যে যে কৌটাগুলো ছিল ওগুলোও পরিষ্কার করে নিয়েছি। মাসে তো একবার রান্নাঘর ডিপ ক্লিন করতেই হয়, তাও সব একা হাতেই করি, কোনো হেল্পিং হ্যান্ড নাই। সারাদিন চলে যায় কাজ করতে করতে, তারপরও কাজ শেষ হয় না। সপ্তাহে তো ৫ দিন অফিস করতে হয়, বাকি যে 2 দিন শুক্র আর শনিবার রেস্ট কি নিব? কাজ করতে করতে একদম পুরা নাজেহাল অবস্থা আমার। মানুষ নাকি বন্ধের দিন বা ছুটির দিন ঘুরে বেড়ায়, তারপর রেস্ট করে, আর আমি দেখেন কি করি, কি যে একটা অবস্থা। তবে এই কাহিনী কিন্তু শুধু আমার একার না, প্রতিটা ঘরে ঘরে একই কাহিনী। আচ্ছা, এখানে আমি পুরনো যেই সেলফটা সেটা তো ধুয়ে নিয়েছি, ওইটার মধ্যে যে কৌটোগুলো ছিল সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়ার পর চিন্তা করলাম লবণ আর চিনি যেন গোলমেল না হয়ে যায়, এই জন্য প্রতিটার উপরে আলাদা করে নাম লিখে রাখি। এখন অনেকেই বলতে পারে যে এগুলোর জন্য তো আলাদা কৌটা পাওয়া যায় বা লেবেল কিনতেই পাওয়া যায়। কেন রে ভাই, আমার ঘরে থাকা জিনিস দিয়েই যদি আমার কাজ চলে তাহলে আমি বাড়তি পয়সা কেন খরচ করব? একটা সংসারী, একটা ভালো সংসারী, হ্যাঁ ভালো সংসারী মেয়ের কিন্তু অযথা টাকা পয়সা খরচ বা নষ্ট করা চলে না, ঠিক না? তো আমি প্রত্যেকটার উপর আলাদা করে নাম লিখে রেখেছি। আর এইটা হলো আমার সেই টিনি সাইজের যেই শেলফটা, এটা সুন্দর না? আমি একবার অনেক খুঁজে খুঁজে এই শেলফটা বের করেছিলাম, এটার কালারটাও অনেক সুইট। এখন আর কি, তারপর শুধু রেখে দেওয়া আর সাজিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, এই পার্টটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং। সবকিছু নিজের হাতে পরিষ্কার করে নেওয়ার পর, গুছানোর পর যখন দেখি তখন যে কি শান্তি লাগে চোখে। এই যে দেখেন আমার সেই সেলফটা গোছানো হয়ে গিয়েছে, আর প্রত্যেকটার এই যে সেই মিস্টার লবণ, এইটার উপর আমি একদম এখন সিল মেরে রেখে দিছি, যা আর কখনো কারো চিরার উপর গিয়ে চিনির পরিবর্তে হামলা করতে পারবি না তুই। বেচারার মুখটা তখন দেখার মতো ছিল। আর বাকি যে কৌটাগুলো এখানে রাখি সচরাচর সেগুলাই রেখে দিলাম। এই তো আমার কিচেন কর্নারটা এভাবেই আমি রিফর্ম করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এখন দেখতে বা এখানে দাঁড়িয়ে কাজ করতে কিন্তু অন্যরকমই একটা আলাদা শান্তি শান্তি লাগবে। আর যেখানে আমি সারাদিনের বেশিরভাগ সময়টাই কাটাই, ওই জায়গাটা যদি দৃষ্টিনন্দন না হয় তাহলে কি আর হয়? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।